গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আজকে স্ট্যাটিক জিকেতে যেটা করাবো 55 নম্বর ক্লাসে ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর। আমাদের প্রত্যেক দিন এই স্ট্যাটিক জিকেটা 7টার সময় হয়। এর আগে 1 থেকে 54 নম্বর যে ক্লাস সেটা তোমরা পাবে ডাব্লিউবিপি কেপি স্পেশাল স্ট্যাটিক জিকে বলে একটা প্লেলিস্ট আছে সেখানে। তো আজকে আমাদের এই বন্দর নিয়ে যে ক্লাসটা, এখানে কোন ধরনের প্রশ্নগুলো আলোচনা হবে আমি ক্লাসের শুরুতে তোমাদের বলে দিই। যেমন ধরো, ভারতের বৃহত্তম আর ব্যস্ততম বন্দর, বৃহত্তম কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, ভারতের সবচেয়ে গভীরতম বন্দর, মশলা রপ্তানির জন্য বিখ্যাত বন্দর, প্রথম বেসরকারি কর্পোরেট বন্দর, এই ধরনের আরো অনেক কিছু ফ্যাক্টস, কোন বন্দর কোথায় আছে, এই সমস্ত আলোচনা করবো আজকে আমরা এই ক্লাসটাতে। শুরুর আগে সবাইকে বলে দিই, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট, এগুলো সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার এই ব্যাচটায়। তোমরা যদি আরো ডিটেলসে কিছু জেনে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। একই রকম ভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস এমসিকিউ প্লাস টেস্ট সিরিজ পরিবর্তন ব্যাচ কোর্স রয়েছে ডাব্লিউবিপি কেপির সমস্ত পরীক্ষার জন্য। সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এছাড়া নতুন দুটো একদম নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেগুলো ফুল ফেজে ক্লাস স্টার্ট হবে 22শে জুলাই থেকে, বা এসএসসি ফাউন্ডেশন জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য 22শে জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা এই নতুন ব্যাচগুলোতে জয়েন করতে চাইলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুম্বাই বন্দর। এটা ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের পশ্চিম মুম্বাইতে রয়েছে, ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর। এটা ভারতের দ্বিতীয় প্রাচীন বন্দর। এটা একটা স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। আর পশ্চাৎভূমি মানে এই বন্দর থেকে জিনিসপত্র নিয়ে আসা যেগুলো হয় বা এখান থেকে ডিস্ট্রিবিউট যেখানে করা হয় সেগুলোকে আমরা বন্দরের পশ্চাৎভূমি বলি। তো এর পাশাপাশি যে এলাকাগুলো জড়িত রয়েছে সেগুলো হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম। নেক্সট, চেন্নাই বন্দর। এটা ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত। এই বন্দরটা মাদ্রাজ বন্দর নামেও পরিচিত, এটা কামরাজার বন্দর নামেও পরিচিত। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম আর তামিলনাড়ুর বৃহত্তম বন্দর। এটা একটা কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। তামিলনাড়ুর চেন্নাই শহরে বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে রয়েছে। এর পশ্চাৎভূমি তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ পূর্ব অংশ আর কেরালার কিছু অংশ। তারপরে কান্ডালা বন্দর। এটা গুজরাটের কচ্ছ জেলার গান্ধীগাম শহরের নিকট অবস্থিত, ভারতের পশ্চিম উপকূলের একটা প্রধান সমুদ্র বন্দর। এটা কান্ডালা পোর্ট ট্রাস্ট বা দীনদয়াল বন্দর নামেও পরিচিত। একটা প্রাকৃতিক প্রত্যাশ্রয়যুক্ত সমুদ্র বন্দর, একটা জোয়ার ভাটা বন্দর এটা। আর এর পশ্চাৎভূমি গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, জম্মু ও কাশ্মীর। জওহরলাল নেহরু বন্দরটা ভারতের পশ্চিম উপকূলে মহারাষ্ট্রের নবী মুম্বাইতে রয়েছে। এটা নবসেবা বন্দর নামে পরিচিত। এই বন্দরকে আরব সাগরের প্রধান বন্দর বা রাজা বন্দর বলা হয়ে থাকে। এটা ভারতের বৃহত্তম পণ্য ধারণকারী বন্দর। এটা ভারতের বৃহত্তম কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। তারপরে মুন্দ্রা বন্দরের পর এটা ভারতের দ্বিতীয় ব্যস্ততম কন্টেনার বন্দর। এটা মহারাষ্ট্রের রায়গড় জেলার নবী মুম্বাইতে আরব সাগরের পূর্ব তীরে রয়েছে। জেএনপিটি, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট অথরিটি দ্বারা এটা পরিচালিত হয়। আর এর পশ্চাৎভূমি হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, হরিয়ানা। তারপরে তুতিকোরিন বন্দর। এটা ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত। এই বন্দরটা ভি ও চিদম্বরম বন্দর নামে পরিচিত, তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর। একটা কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর এটা। আর এর পশ্চাৎভূমি তামিলনাড়ু এবং কেরালা। বর্মাগাঁও বন্দরটা ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে রয়েছে। এটা এই বন্দরটার মাধ্যমে সব থেকে বেশি লোহা রপ্তানি করা হয়। এটা একটা স্বাভাবিক বন্দর, প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। আর এর পশ্চাৎভূমি গোয়া, মহারাষ্ট্রের দক্ষিণ ভাগ, কর্ণাটকের উত্তর ভাগ। নিউ ম্যাঙ্গালোর বন্দরটা কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরে পানাম্বুরে রয়েছে। এটা পানামুর বন্দর নামেও পরিচিত। এই বন্দরটাকে গভীর জলের সব আবহাওয়ার উপযুক্ত বন্দর বলা হয়ে থাকে। এটা একটা কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর। আর নিউ ম্যাঙ্গালোরকে 4 মে 1974-এ ভারতের নবম প্রধান বন্দর হিসেবে ঘোষণা করা হয়। নিউ ম্যাঙ্গালোর বন্দরটা 11 জানুয়ারি 1975-এ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ম্যাঙ্গালোর শহরে অবস্থিত পুরানো বন্দর বা বন্দর থেকে আলাদা করার জন্য এটাকে নিউ ম্যাঙ্গালোর বন্দর বলা হয়, যাকে ম্যাঙ্গালোর বান্ডার বা হেল বন্দর বলা হয়।
এটা দক্ষিণ কন্নড় জেলায় কর্ণাটকের পানম্বুর নামের একটা স্থানে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর বন্দর আরব সাগরের সাথে গুরুপুরা নদীর সঙ্গমে রয়েছে। পশ্চিম উপকূলের গভীরতম অভ্যন্তরীণ বন্দর, কর্ণাটকের একমাত্র প্রধান বন্দর এবং ভারতের সপ্তম বৃহত্তম বন্দর। এর পশ্চাৎভূমি হচ্ছে কর্ণাটক আর কেরালার উত্তর অংশ। কোচি বন্দরটা ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত। এই বন্দরটা মশলা রপ্তানির জন্য বিখ্যাত। একটা প্রাকৃতিক পোতাশ্রয়যুক্ত সমুদ্র বন্দর। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের কিছু অংশ নিয়ে এটা রয়েছে। বিশাখাপত্তনমটা ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে অবস্থিত। এই বন্দরটা ভাইজাগ বন্দর নামেও পরিচিত। এটা ভারতের সবচেয়ে গভীরতম বন্দর আর এটা একটা প্রাকৃতিক পোতাশ্রয়যুক্ত বন্দর। এর পশ্চাৎভূমি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যার দক্ষিণ। পারাদ্বীপ বন্দরটা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যে রয়েছে। এই বন্দরটা একটা অন্যতম গভীরতম বন্দর আর কি। এই বন্দরের নিজস্ব রেলপথ আর সড়কপথও আছে। একটা কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর আর এর পশ্চাৎভূমি উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দক্ষিণ। এন্নোর বন্দর ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে রয়েছে। একটা প্রাকৃতিক পোতাশ্রয়যুক্ত বন্দর, ভারতের প্রথম বেসরকারি কর্পোরেট বন্দর এটা এন্নোর বন্দর। সম্প্রতি এই বন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কামরাজার পোর্ট লিমিটেড। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে হচ্ছে এটার পশ্চাৎভূমি। নেক্সট, পোর্ট ব্লেয়ার বন্দরটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এটা ভারতের নবীনতম বন্দরের মধ্যে একটা। আন্দামান আর নিকোবরের পর্যটন শিল্পের উন্নতিতে এই বন্দরের ভূমিকা প্রচুর। এটা একটা প্রাকৃতিক পোতাশ্রয়যুক্ত বন্দর আর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে পশ্চাৎভূমি। কলকাতা বন্দর সমুদ্র থেকে প্রায় 203 কিলোমিটার দূরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এই বন্দরটা কলকাতা হলদিয়া বন্দর নামেও পরিচিত। ভারতের প্রথম প্রাচীনতম বন্দর। এটা একটা কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামেও পরিচিত, যেটা ভারতের একমাত্র প্রধান নদী বন্দর। এই বন্দরটা কয়লা, লোহা, আকরিক, ইস্পাত, কৃষি পণ্য সহ পণ্য রপ্তানি আর আমদানির একটি প্রধান কেন্দ্র। 1775 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতে ব্যবসা বাণিজ্যের বিকাশে এটা প্রধান ভূমিকা পালন করে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বন্দরটা স্বাধীনতা সংগ্রামের একটা প্রধান কেন্দ্র ছিল। এর পশ্চাৎভূমি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব। তো এখান থেকে কিছু কোয়েশ্চেন্স আমরা চট করে একটু করে নিই। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? পারাদ্বীপ বন্দর উড়িষ্যাতে রয়েছে। নিচের কোন রাজ্যে এন্নোর বন্দর অবস্থিত? তামিলনাড়ু। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? দক্ষিণ আন্দামান। নিম্নলিখিত কোন সামুদ্রিক বন্দরের প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে? বিশাখাপত্তনম। নিউ ম্যাঙ্গালোর বন্দরকে কততম বন্দর হিসেবে ঘোষণা করা হয়? 9 নম্বর বন্দর। মর্মাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? গোয়া। ভারতের দক্ষিণতম বন্দর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম অংশে অবস্থিত। তো তামিলনাড়ুর প্রধান বন্দর হচ্ছে চেন্নাই, তুতিকোরিন, এন্নোর। এগুলো এন্নোর বন্দর তামিলনাড়ুর একটা পরিবেশ বান্ধব বন্দর আর চেন্নাই বন্দর তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম ধারক বন্দর। কান্দালা কোথাকার একটি সমুদ্র বন্দর? গুজরাট। জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? নবি মুম্বাই। ড্যাশ হলো ভারতের গভীরতম স্থলবেষ্টিত এবং সুসুরক্ষিত বন্দর? বিশাখাপত্তনম বন্দর। তো এগুলো ছিল তোমাদের আজকের টপিক। বন্দর নিয়ে আরো অনেক কিছু ফ্যাক্টস রয়েছে। তোমরা আমাদের কোর্সগুলোতে জয়েন করলে ওইগুলো ক্লাসগুলো করতে পারবে, বা আমাদের মেইন চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্টেও তোমাদের বন্দর রিলেটেড আরো ডিটেলস ক্লাস আছে। তোমরা চাইলে সেগুলো গিয়ে করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখো, ওখান থেকে তোমাদের ক্লাস শেয়ার করে দেওয়া হয়। কেমন? আর কোর্সে জয়েন করার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।